নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভূতবুড়ি ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও আমি আপডেট দিয়ে থাকি। আজকে চলে এসেছি সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা কীভাবে তৈরি হচ্ছে, কিভাবে কাজ করছে শ্রমিক ভাইরা, সব আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটা অন রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, আজকে এই ঘুরে ঘুরে দেখব যে রংপুর রেল স্টেশনটা কীভাবে তৈরি হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটা যেখানে তৈরি হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে খানিখোলা। এই খানিখোলা জায়গার উপরেই তৈরি হচ্ছে রেল স্টেশনটি। আর আমরা এই স্টেশনের সম্বন্ধে একটু জানবো বা জেনে নেওয়া উচিত আমাদের, যেহেতু আমরা একটা সময় ট্রেনে করে এই স্টেশনে আসবো। অপরূপ সুন্দর রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে, চারিদিকে পাহাড় আর মাঝখানে তৈরি হচ্ছে রেল স্টেশনটি। আর স্টেশনটা হওয়ার আগে এখানে রেল কর্মীদের জন্য সব ব্যবস্থা করছে, কোয়ার্টার বানানো হয়েছে। আর আমরা এখন ভেতরে প্রবেশ করব। দেখুন, লেখা আছে রেস্ট্রিকশন এরিয়া, ডেঞ্জার ওয়ার্ক ইন প্রসেস। এখানে সাধারণ মানুষ ঢুকতে পারবে না। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি কীভাবে কাজ চলছে না চলছে, সেটা আমি আপনাদের তুলে ধরবো বন্ধুরা, যে ভিডিওর মাধ্যমে। যে দেখুন আমরা কীভাবে তৈরি হচ্ছে কাজটা। ওই সামনে দেখুন স্টেশনটা তৈরি হচ্ছে, যেখানে মেশিনগুলো আছে। আর এতটা উঁচু হবে, এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন ডান দিকে, এই এতটা এরিয়া নিয়ে উঁচু হবে এই স্টেশনটি। সেবক রংপুর রেল প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গেছে, প্রায় কাজ শেষের দিকে একদম। গোটা দেশ এবং ভ্রমণ পিপাসু তাকিয়ে আছে এই প্রকল্পের দিকে। কবে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং ট্রেনে করে ভ্রমণ করবে। এবার মানুষের প্রশ্ন জাগছে যে 2026 সালের শেষের দিকে সেবক রংপুর রেল প্রকল্পে উদ্বোধন হতে চলেছে ঠিকঠাক কাজ চললে। সিকিমের সঙ্গে রেল যোগাযোগ হবে বাংলায়। গ্যাংটক দেশের রেল মানচিত্রের সঙ্গে যুক্ত হবে। বহু পর্যটকের কাছে অন্তত মনের মতো জায়গা হলো সিকিম। আর এই রেলপথ চালু হলে একই ট্রেনে করে হাওড়া বা কলকাতা থেকে সরাসরি চলে আসতে পারবেন সিকিমের ভ্রমণ করতে। রংপুর রেলওয়ে স্টেশনটি সিকিমে পাখিয়াং জেলার সেবক রংপুর রেলওয়ে লাইনের উপর অবস্থিত। মাঝি তারের খানিখোলার একটি নির্মাণাধীন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কোড হলো RNGPO। এটি রংপুর শহর এবং সিকিমের 3টি জেলা অর্থাৎ পাখিয়াং জেলা, গ্যাংটক জেলা এবং মাঙ্গন জেলাকে পরিষেবা প্রদান করবে। এটি রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে 38 কিলোমিটার এবং পাখিয়াং বিমানবন্দর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। স্টেশনটি সম্পূর্ণ হওয়ার পর 3টি প্ল্যাটফর্ম এবং 4টি লাইন নিয়ে গঠিত হবে। রংপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। স্থান হচ্ছে জাতীয় সড়ক 10, খানিখোলা, মাঝিতার, রংপুর, পাখিয়াং জেলার, সিকিম, ভারতের মধ্যে অবস্থিত। উচ্চতা হচ্ছে 357 মিটার। আর মালিকানাধীন হচ্ছে ভারতীয় রেলপথ। আর পরিচালিত হবে উত্তর পূর্ব সীমান্ত রেলপথ। এই স্টেশনটা যে তৈরি হচ্ছে, আর সামনে দেখুন একটা পাহাড় আছে। আজকে ওয়েদারটা খুবই খারাপ, নাহলে পাহাড়টা অপূর্ব পাহাড়টা দেখা যাবে সুন্দর। আর এইটা হচ্ছে গ্রেডার মেশিন বলে। এই গ্রেডার মেশিন দিয়ে এই মাটিটাকে সমান করা হয় আর তারপরে রোলিং করা হয়।
আগে যাব, আগে দেখব শ্রমিক ভাইরা কীভাবে কাজ করছে। আর এইখানে দেখুন, এই যে পাহাড়ের গাগুলো কেটে কেটে এক এক ধাপ করে নিচে নামাচ্ছে। আর এই সাইডটায় দেখতে পাবেন ছোট্ট একটা নালা আছে। আর ভাইরা এই জালিটা নেটটা আছে, এই নেটের এখানে কিছু কাজ করছে এখানে এটায়। আর এই পাশটায় অপরূপ দেখুন দৃশ্যগুলো দেখা যাবে। এখন যে জায়গাটা এসে গেছি স্টেশনের শেষ দিকে, যেখানটা কাজ বেশি হচ্ছে সেখানটা আমি দেখাবো। আর ওই উপরে গার্ডওয়ালগুলো লাগানোই হচ্ছে। দেখুন এক একটা ধাপ নিচের দিকে নামানো হচ্ছে কেটে কেটে, তারপরে এই দিকটা ফিলিং করে উঁচু করা হবে। আর চারিদিকে মেশিনপত্রে চারিদিকে কাজ হচ্ছে, এটা আপনি দেখছেন আপনারা। আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখানে যে শ্রমিক ভাইয়েরা এই নেটের পাশে যে ছোট ছোট পাথরগুলো এক একটা ধাপে লাগাচ্ছে আর কি, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এদের একটা দক্ষতার পরিচয় আমরা সবসময় দিয়ে থাকি, যাতে এরা যে শ্রমিক ভাইরা কাজ করছে সেবকরংপুর রেল প্রজেক্টটা, যত দিন যাচ্ছে একটার পর একটা কাজ শেষের দিকে চলে যাচ্ছে। আজকে এই স্টেশনে এসেছি, এই শ্রমিক ভাইরা কীভাবে কাজ করছে সেটা আমরা দেখে নেব। কথা না বাড়িয়ে আপনারা দেখুন কীভাবে কাজ করছে এরা। চলুন দেখা যাক। দেওয়ার কারণ হচ্ছে এই যে নেটটা আছে, এই যে নেটটা আছে, এই নেটটা এইখান থেকে এই বেল্টগুলো দিচ্ছে। দেখুন এই বেল্টগুলো দিয়ে টান দেওয়া আছে প্রতিটা, যাতে ওদিকে না ধসে যায়, তার জন্য এই বেল্টগুলো দেওয়া আছে। দেখুন চারিদিকটা এই বেল্টগুলো দেওয়া হচ্ছে, তারপরে মাটি ফিলিং করা আছে। দেখতে পাচ্ছেন, তাহলে ভালো বুঝতে পারেন। আর এখন আমি রংপুর রেল স্টেশনের একদম শেষের দিকে চলে এসেছি। আর এদিকেও কাজ চলছে, আর উপর দিকটা দেখুন কাজ চলছে, কেটে কেটে নামাচ্ছে। আর যত এই স্টেশনের দিকে শেষের দিকে আসবেন তত সুন্দর আরও দেখতে লাগবে, যেহেতু আশপাশের জায়গাগুলো দেখুন স্টেশনের শেষ থেকে একদম শুরু মাথা অবধি কত অপূর্ব লাগবে। এই কুয়াটাগুলো আছে, আর এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে আপনি মেন রাস্তায় উঠতে পারবেন, যেটা NH10 গ্যাংটক যাওয়ার রাস্তা, বা নামচি, অনেক জায়গার বিভিন্ন জায়গায় যেতে পারবেন এখান থেকে সিকিমের। আর এখানে বলতে গেলে দেখুন এগুলো লোকালের বাড়ি, এগুলো একদিন একটা সময় হোটেল বা হোমস্টেও হবে এগুলো, তার জন্যে সেটা অপেক্ষা করতে হবে। যখন চালু হয়ে যাবে স্টেশনটি তখন এগুলো হোমস্টেও হবে। আর এই স্টেশনে এন্ড থেকে সুন্দর ভিউগুলো দেখা যাবে। ওই বাড়িটা দেখুন সাইড থেকে ওই স্টেশনের কাজগুলো হচ্ছে, স্টেশনটা যতটা আছে জায়গাটা নিয়ে হচ্ছে। আর এই স্টেশনে দেখুন কাজগুলো যেটা হচ্ছে, যেটা রোলিং করছে, মানে মাটিটাকে ফিলিং করে পেস্টিং করা হচ্ছে, এটাকে এক একটা ধাপ পেস্টিং করে উপরে ধীরে ধীরে তোলা হচ্ছে। দেখুন আজকে যে যে সেবক থেকে রংপুর যে রেল স্টেশন তৈরি হচ্ছে তার ভিডিওগুলো আপডেট দিই। আর আমরা চাই যে নতুন নতুন জায়গা থেকে ভিডিওগুলো আসুক। আর এরকম মানুষ, মধ্যবিত্ত মানুষদের জন্যে যে এই জায়গাগুলো খুলে যাবে, যে সেবক রংপুর রেল প্রজেক্টের সিকিমে আসার জন্য, সিকিম ভ্রমণ করার জন্য। তো সবাই তো চায় মানুষ যে কম পয়সায় কম খরচে আসতে, সময় কম লাগবে। আর যদি আমাদের শিয়ালদা বা হাওড়া থেকে
যদি একই ট্রেনে আমরা সিকিম পৌঁছাতে পারি, এর থেকে আনন্দদায়ক কিছু হতে পারে না বন্ধুরা। আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখালাম, আপনাদের কেমন লাগছে সেটা বল। আপনারা যখন আসবেন দেখবেন স্টেশনের পাশ দিয়ে এরকম একটা সিঁড়ি করা আছে, যেটা হচ্ছে খানিখোলা গ্রামে যাওয়া যায়। অনেকটা উঁচুতে উঠে আমরা দেখতে পাবেন এই খানিখোলা গ্রামটা। আর এইখান থেকে ভিউটা কেমন লাগছে দেখুন, স্টেশনের অপরূপ একটা ভিউ আমরা দেখার জন্যে এই সিঁড়ি দিয়ে উঁচুতে উঠেছি, যেটা খানিখোলা গ্রামটা। এখান থেকে অপূর্ব লাগবে এই রেলওয়ে স্টেশনটি। তো এইখানে মূলত যে গ্রামটা আছে নিচে, আগে ছিল এই গ্রামটা নিচের দিকে, এখন উপর দিকে হয়ে গেছে, যে যার উপর দিকে বাড়ি করে ফেলেছে। আর এই দেখতে পাচ্ছেন পাহাড়ের ধস না নামে তার জন্যে রক বোল্ট মারছে এখানে। তো এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠবো। আর এই দেখুন মূলত এই স্টেশনটা আরও উঁচু হবে, আরও উঁচু হবে। তো এখান থেকে ভিউটা আরও দেখতে ভালো লাগবে আপনাদের যখন আসবেন স্টেশনে। আর এরকম দেখবেন দেওয়ালে গায়ে লাগানো আছে রক বোল্ট দিয়ে, যাতে পাহাড়ের ধস যাতে স্টেশনে ক্ষতি না করে, তার জন্যে এই ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা যত উপর দিকে উঠবো তত আমরা দেখতে পাবো। আর একটা ছোট্ট একটা নালা আছে, আর ছোট্ট একটা ব্রিজের মতো করা আছে, এইখান দিয়ে যাবো আমরা। আরও ওই উপর দিকে আরও উপর দিকে উঠবো, ওখান থেকে দেখবো যে স্টেশনটি কেমন লাগছে বা এখন বর্তমানে। আর যখন আপনারা আসবেন তখন তো আপনারা উপরে অনায়াসে উঠতে পারবেন মন চাইলে। আমরা চলুন দেখে আসি। আমি একদম একদম উঁচুতে চলে এসেছি, আর এইখান থেকে স্টেশনটা সব কিছু সম্পূর্ণ দেখতে পাবেন। আর ওই যে সামনে দিয়ে যাচ্ছে রাস্তাটা, মেন রাস্তাটা, ওখান থেকে আপনি এনএস ট্রেনে যেতে পারবেন। 2 মিনিটে হাঁটার পথেই পেয়ে যাবেন এনএস ট্রেন, যেটা গ্যাংটক যাওয়ার রাস্তা সোজা। ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, লাল রঙের বিল্ডিংগুলো, ওইখান থেকে এনএস ট্রেনটা আছে। আর এরকম ধরনের ভিউগুলো দেখতে পাবেন। এখন দেখুন কাজ চলছে বর্তমানে। আর যে গ্রামটার কথা বলছিলাম, প্রথম বাড়িগুলো পেয়েছি, ঘরগুলো, যেটা হচ্ছে খানিখোলা গ্রামটা। এর একদিন ভিডিও বানিয়ে দেখাবো, এই গ্রামে একদিন ঘুরে দেখাবো যে এই গ্রামটা কত সুন্দর, অপরূপ সুন্দর বলে। দেখে আসবো একদিন। আর চলুন একটুখানি উপর দিকে উঠে দেখে আসি এগুলো কেমন ধরনের বাড়িগুলো, দেখে আসবো আমরা। চলুন দেরি না করে যাওয়া যাক এখন ওই গ্রামের বাড়ি। এই রংপুর স্টেশনের উপরে যে গ্রামটা খানিখোলা, আর ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছেন। আপনারা তো সিকিমে অনেকবার এসছেন, দেখেছেন কত সুন্দর পরিবেশে এই বাড়িগুলো তৈরি করে। শান্ত নিরিবিলি এক পরিবেশে এই বাড়িগুলো তৈরি করে। আমি এই ওনারকে জিজ্ঞেস করলাম, বাড়ির মালিককে জিজ্ঞেস করেছি, ওনারা বলছে যখন স্টেশনটা তৈরি হয়ে যাবে, এইটা একটা সময় হবে হোমস্টে বানিয়ে দেবে না। তো আপনারা যখন স্টেশনে আসবেন, ট্রেন ধরবেন, এই হোমস্টে কাটিয়ে আপনারা অনায়াসে ট্রেন ধরতে পারবেন, একটা সুবিধা। আর এখান থেকে অপরূপ যে স্টেশনের দৃশ্যটা দেখতে পাবেন। চলুন এরপরে নিচে গিয়ে যাব, নিচে গিয়ে আরও দেখাচ্ছি কাজগুলো। যেটা হচ্ছে, এটা হচ্ছে সিকিমের প্রথম টানেল। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে ট্রেনটা বেরোবে আর রংপুর স্টেশনে প্রবেশ করবে। এটা সিকিমের প্রথম টানেল। আর এই টানেলটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটুখানি দেখিয়ে দিই আপনাদের, কত কত সুন্দর দেখুন জায়গাটা, কত সুন্দর লাগছে দেখুন। আর এখানে রেল বিছানার কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই টানেলটার মধ্যে আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন ওইখানে গিয়ে দেখাচ্ছি। রেল লাইন ট্রাক বসানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে বলুন। এই টানেল হচ্ছে 14 নম্বর রেলওয়ে টানেল। আর এই টানেলের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, টানেলটা তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এটা। আর রেলে বিছানাও কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা কে কোথা দেখছেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করুন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের বারবার দিতে পারি, দেখাতে পারি আপনাদের জন্য। কে কোথা থেকে কমেন্ট করছেন বন্ধুরা অতি অবশ্যই বলবেন। আর দেখুন রেল ট্র্যাকটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিছু বছর অপেক্ষা করার পর আমরা এই ট্রাকের বা টানেলের মধ্যে দিয়ে আমরা সেবক রংপুর রেল
স্টেশনে, সুন্দরতম রেল স্টেশনে আমরা পৌঁছে যাব একটা সময়। চলুন বন্ধুরা, আপনারা দেখুন কেমন লাগছে, কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। বন্ধুরা, আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে সিকিমের প্রথম যে রেল স্টেশনটা তৈরি হচ্ছে, সেটা আজকে আপনাদের আপডেট দিলাম বা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি পাহাড়ি অঞ্চলে ভিডিও আমার দেখতে চান, টানেল, ব্রিজ বা রেলওয়ে স্টেশন, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।